তো ফ্রেন্ডস, এটা হলো উইংস ফ্যান্টম 500 গডলাইক এডিশনের টেস্ট ভিডিও। দ্যাট মিনস কল টেস্ট, গেমিং টেস্ট এক্সেট্রা আরও কিছু টেস্ট আমি এই ভিডিওর মধ্যে কভার করব, যার ফলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই টোটাল পারফরমেন্স কীরকম। এর রিভিউ ভিডিও আমি অলরেডি বানিয়েছি। আপনারা যদি সেই রিভিউ ভিডিওটা দেখতে চান তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে চাইলে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। অ্যাজ ইউজুয়াল আমি সবার প্রথমে এই যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনাদেরকে শোনাবো এবং একটু ইউনিক প্রসেসেই আপনাদের আমি সেটা শোনাবো। তার আগে দেখিয়ে দিই, হেডফোনটা অলরেডি বার করা রয়েছে এবং ব্লুটুথের সাথে কানেক্টেডও রয়েছে। দেখুন ফ্রেন্ডস, এখানে দেখুন উইংস ফ্যান্টম 500 এখানে অলরেডি লেখা রয়েছে। অন্য সব ভিডিওতে যেমন আমি দেখিয়ে দিই, এই ভিডিওতে যারা নতুন দেখছেন তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। হেডফোনটাকে আমি হলো সেকশনটার সাথে কানেক্ট করছি, যেরকম আমাদের কানের সাথে কানেক্টেড থাকে সেরকম করেই কানেক্ট করার ফলে কানে এক্স্যাক্টলি কীরকম সাউন্ড হবে, ব্যাস আর বিটগুলো কীরকম আপনি এই ভিডিওতেই বুঝতে পারবেন। দু সাইডে দুটো হেডফোন কানেক্ট করে দিলাম ফ্রেন্ডস। আর এখানে যে মাইকটা আছে, এই দুটো হেডফোনের সাউন্ডটা সেন্টারে আসবে। সেন্টারে সেই মাইকের মাধ্যমে সরাসরি তারের মধ্যে থেকে গিয়ে এই ডিভাইসে রেকর্ড হবে। আমি কোনো রকম কোনো স্ক্রিন রেকর্ডিং কোয়ালিটি আপনাদের শোনাই না, যার ফলে জেনুইন সাউন্ড কোয়ালিটিটা আমি আপনাদের শোনাতে পারি। দেখুন গান আমি প্লে করে দিচ্ছি, ভলিউমটা আমি পুরোপুরি বাড়িয়ে দিই, এখানে রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এই হেডফোনটার সাউন্ড কোয়ালিটি শোনার পর আশা করি আপনাদের মোটামুটি আইডিয়া এসেই গেছে যে বিজ অ্যান্ড ব্যাসগুলো এই হেডফোনে কীরকম শোনা যাবে, কতটা শোনা যাবে। ফ্রেন্ডস, আমি সব ভিডিওতে যেমন আপনাদের বলি জ্যাজ ক্লাসিকের মধ্যে একটা সাউন্ডের ডিফারেন্স থাকে, আমি সেটা এখানে আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। ক্লাসিক মোডে আমি এতক্ষণ চালাচ্ছিলাম এবং আমি জ্যাজ মোডে চেঞ্জ করে দিলাম। তো ফ্রেন্ডস, জ্যাজ মোড আর ক্লাসিক মোডে সাউন্ড কোয়ালিটিটা শোনার পর আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি যে এর অ্যাকচুয়ালিতে সাউন্ড কোয়ালিটি কীরকম হবে। এবার আমি ডাইরেক্টলি হেডফোনটার কন্ট্রোল সম্বন্ধে তাদেরকে একটু জানিয়ে দিই যারা জানতে চান ভিডিওর মাধ্যমে এর কন্ট্রোলস কী আছে। এই হেডফোনটার বেসিক কন্ট্রোল সম্বন্ধে আমি বলে নিতে চাইছি। যদি আপনি সিঙ্গেল ট্যাপ করেন ডান দিকের হেডফোনটাকে, তাহলে যে মিউজিকটা আছে, মিউজিকের যে সাউন্ড আছে সেটা বাড়তে থাকবে। আর বাঁ দিকের হেডফোনটাকে সিঙ্গেল ট্যাপ করলে সেমভাবে মিউজিকের যে সাউন্ডটা সেটা কমতে থাকবে। ডান দিকের হেডফোনটাকে যদি দুবার ট্যাপ করেন তাহলে আপনার যে মিডিয়াটা আছে, অথবা ডান দিক বা বাঁ দিক যে কোনো হেডফোনকে আপনি যদি দুবার ট্যাপ করেন আপনার যে মিডিয়াটা আছে সেটা প্লে হবে, আর প্লে অবস্থায় থাকলে পজ হয়ে যাবে। ডান দিকের হেডফোনটাকে 3বার যদি ট্যাপ করেন তাহলে আপনার যে গানটা আপনি শুনছেন সেই গানটা পরের গানে চলে যাবে। আর বাঁ দিকের হেডফোনটাকে 3বার ট্যাপ করলে আপনার গানটা আগের গানে চলে যাবে। গেমার্সরা গেমিং মোড অন করার জন্য ডান দিকের হেডফোনটাকে জাস্ট 2 সেকেন্ডের জন্য ট্যাপ করে হোল্ড করে রাখবে, সঙ্গে সঙ্গে নর্মাল মোড থেকে গেমিং মোডে ট্রান্সফার হয়ে যাবে। আর সেম জিনিস গেমিং মোডে থাকা অবস্থায় যদি করেন তাহলে গেমিং মোড থেকে নর্মাল মোডে ট্রান্সফার হয়ে যাবে। এবং গেমিং মোডে ফ্রেন্ডস নর্মাল টাইমের থেকে একটু বেশি কিন্তু ব্যাটারি খরচা হয়, এটা মাথায় রাখবেন। সবসময় যদি গেমিং মোড অন রাখেন তাহলে ব্যাটারি কিন্তু একটু বেশি খরচা হবে। বাঁ দিকের হেডফোনটাকে যদি আপনি 2 সেকেন্ডের জন্য হোল্ড করে ধরে রাখেন তাহলে আপনার ফোনে বা আপনার ডিভাইসে যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকবে, সিরি হোক, গুগল অ্যাসিস্ট্যান্ট হোক, যাই হোক না কেন, বিক্সবি হোক, সেটা সঙ্গে সঙ্গে লঞ্চ হয়ে যাবে। এই হেডফোনটার কলিং টাইমের কন্ট্রোল সম্বন্ধে আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলে দিই। ধরুন আপনার কোনো কল এসছে, সেই কলটাকে আপনি যদি রিসিভ করতে চান তাহলে যে কোনো একটা হেডফোনকে 2বার ট্যাপ করবেন, সঙ্গে সঙ্গে আপনার যে কলটা আছে সেটা রিসিভ হয়ে যাবে। আর কলটা রিসিভ করার পর আপনার কথা বলা হয়ে গেল, কথা বলার পর ফোনটাকে যদি কাট করতে চান, মানে কলটাকে যদি কাট করতে চান, তাহলে যে কোনো একটা হেডফোনকে আপনি জাস্ট 2বার ট্যাপ করবেন, আপনার কলটা কাট হয়ে যাবে। এবার কারোর ফোন আসছে, আপনি তার ফোনটা রিসিভই করতে চাইছেন না, এরকম কন্ডিশনে যে কোনো একটা হেডফোনকে আপনি জাস্ট 2 সেকেন্ডের জন্য ট্যাপ করে ধরে রাখুন, আপনার যে কল
কলটা আসবে সেটা রিজেক্ট হয়ে যাবে, আপনাকে রিসিভই হবে না কলটা। এবার ধরুন আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন, তখন ইমার্জেন্সি কোনো কল এলো কলের মধ্যে এবং সেই কলটাকে আপনার রিসিভ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেরকম কন্ডিশনে জাস্ট যে কোনো একটা হেডফোনকে সিঙ্গেল ট্যাপ করতে হবে, সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে কলটা আপনার আসছে সেই কলটা আপনি রিসিভ করতে পারবেন এবং যে কলটায় আপনি কথা বলছেন সেটা হোল্ড পজিশনে চলে যাবে। ফ্রেন্ডস, এর গেমিং কোয়ালিটিটা দেখে আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে যে এর যে গেমিংয়ের সাউন্ড কোয়ালিটি, দ্যাট মিনস গেমিং যে ল্যাগ যেটা হয় না, সেই ল্যাগ লেটেন্সির যে ব্যাপারটা সেটা খুবই স্মুথ। দ্যাট মিনস 40 mAh লো লেটেন্সি দেওয়ার ফলে ল্যাগস তো সাউন্ডে আপনি দেখতেই পাবেন না, এখানে হচ্ছেও তাই ফ্রেন্ডস। সেটা আমি আপনাদের জাস্ট প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এবার ফ্রেন্ডস আমি আমার ঘরের যে ফ্যান আছে সেটাকে অন করে দিয়ে, এবং অন্য সব ভিডিওর মতো এই ভিডিওতেও আপনারা দেখতে পাবেন এই বাঁ দিকে এখানে ক্যালেন্ডার আছে। এখন ক্যালেন্ডারটা দেখুন উঠছে না, ফ্যানটা চালানোর পর ক্যালেন্ডারটা উঠবে। দ্যাট মিনস ঘরের মধ্যে ফ্যান চলছে, একটা নয়েজ ক্রিয়েট হবে। সেই নয়েজি কন্ডিশনে আমি কল করব। যে কলগুলো আমি নর্মালি করি সেগুলো নয়েজি কন্ডিশনে করি, যার ফলে হেডফোনটার যে মাইকের কোয়ালিটিটা নয়েজি এরিয়াতে কীরকম সেটা আপনারা বুঝতে পেরে যাবেন। কারণ নয়েজি এরিয়াতে তো যদি ভালো কোয়ালিটি হয়, অবভিয়াসলি নয়েজি এরিয়া ছাড়া নর্মাল এরিয়াতে তো সাউন্ড কোয়ালিটি মানে মাইকের যে কোয়ালিটি সেটা ভালো তো হবেই। তো ফ্রেন্ডস চলুন দেখি। ফ্রেন্ডস আমি আমার ঘরের ফ্যানটা অন করে দিচ্ছি। এবার দেখুন আঙুলটা যেখানে দেখাচ্ছি এখানে ক্যালেন্ডারটা অলরেডি উড়ছে, দেখুন, হ্যাঁ দেখুন উড়ছে, ঠিক আছে। আর আশা করি আপনি একটু নয়েজ শুনতে পাচ্ছেন, কারণ এটা আমি খুব ভালো কোয়ালিটির মাইক ইউজ করি, সে কারণের জন্য নয়েজটা অনেকটা ডিক্রিজ করে। বাট হেডফোনে অত ভালো কোয়ালিটি হয় না, তো এটা নিয়ে কনফিউজ হবেন না প্লিজ। কল কোয়ালিটি যেটা আমি আপনাদের শোনাবো সেটা কিন্তু ফোনের এই মাইকের মাধ্যমে যেটা হয়, মানে এই মাইকের মাধ্যমে যে রেকর্ডটা হবে এই রেকর্ডিংটাই আমি আপনাদের শোনাবো। আমার এই ভয়েসটা শোনাবো না, যেটা আপনি এখন আমি বলছি এই ভয়েসটা কিন্তু শোনাবো না। দেখুন ফ্রেন্ডস এখানে অলরেডি হেডফোনটা কানেক্টেড রয়েছে, আপনি এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, আর আমি কলটা করেও দিয়েছি। আমি এখানে রেকর্ডিংটা অন করে দিই। ওকে, রেকর্ডিং অন হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস। হ্যালো, হ্যাঁ, অন্য সব ভিডিওর মতো আমি আজকেও তোমাকে কল করেছি এটা জানার জন্য যে এখন আমার রুমে ফ্যান চলছে, এই নয়েজি কন্ডিশনে এই হেডফোনটার মাইকের যে কোয়ালিটিটা সেটা তুমি কেমন শুনতে পাচ্ছ, একটু ডিটেলসে আমাদের বল। তোমার ভয়েসটা পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে, সাউন্ডটা খুব ভালো, মানে একদম ক্লিয়ার সাউন্ড আছে। আর পাশে যে ফ্যানের নয়েজটা ওটা খুবই সামান্য শোনা যাচ্ছে, 5 থেকে 10% মতো শোনা যাচ্ছে। আদারওয়াইজ সাউন্ড কোয়ালিটি ভালো আছে। তো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কল কোয়ালিটি কীরকম, গেমিং কোয়ালিটি কীরকম, সাউন্ড কোয়ালিটি কীরকম, সব কিছু আপনাদের আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। হেডফোনটা যদি কিনতে চান তাহলে তার বাইং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গিয়ে কিনতে পারেন। তো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন।